হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ট্রাক্টরকে আপনারা কিভাবে যত্ন নেবেন। তো ট্রাক্টরের যত্ন নিতে গেলে কি কি কাজ করতে হবে আমি একটা করে বলে দিচ্ছি। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ট্রাক্টরের তেল এবং ফ্লুইড সবসময় নিয়মিত চেক করতে হবে। যেমন ট্রাক্টরে বিভিন্ন ধরনের তেল থাকে, যেমন ইঞ্জিন অয়েল থাকে, ট্রান্সমিশন ফুয়েল থাকে, হাইড্রোলিক ফুয়েল থাকে, ব্রেক ফুয়েল থাকে ইত্যাদি আপনার নিয়মিত চেক করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এয়ার ফিল্টার পরিষ্কার রাখতে হবে। ধুলা এবং ময়লা থেকে বাঁচানোর জন্য এয়ার ফিল্টার পরিষ্কার রাখা জরুরি। এয়ার ফিল্টার যদি অন্তত ময়লা হয়ে যায় তাহলে হচ্ছে এটা সাথে বদলাতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, ব্যাটারি চেক করতে হবে। ব্যাটারি নিয়মিত চেক করতে হবে, তাতে ক্ষয়ক্ষতি বা সমস্যা থাকলে সেটা চিহ্নিত করতে হবে এবং ব্যাটারির টার্মিনাল পরিষ্কার রাখতে হবে। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টায়ারকে চেক করতে হবে। টায়ারের প্রেসার এবং পরিধি নিয়মিত চেক করতে হবে। নষ্ট বা পুরানো টায়ার দ্রুত পরিবর্তন করে ফেলতে হবে। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফুয়েল ফিল্টার এবং ইনজেক্টর পরিদর্শন করতে হবে, মানে দেখতে হবে ফুয়েল সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করতে হবে। ফুয়েল ফিল্টার নিয়মিত পরিষ্কার আছে কিনা সেটাও দেখতে হবে। এরপরে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে ব্রেক সিস্টেমটা চেক করতে হবে। ট্র্যাক্টরের যে ব্রেকিং সিস্টেমগুলো রয়েছে সেটা ভালোভাবে কাজ করতেছে কিনা সেটা নিয়মিত চেক করতে হবে। এরপরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে হালকা কাজের পর ট্রাক্টর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটাই। ট্রাক্টরের উপরের অংশ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে যাতে ময়লা এবং ধুলোবালি লেগে না থাকে, এবং বডি বা চ্যাসিস রয়েছে সেগুলো হচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যে দেখতে পাচ্ছেন এই ট্রাক্টর দিয়ে হচ্ছে আপনার কাদা জমিতে চাষ করা হয়েছিল। তো আপনারা যেটি করবেন, যদি বেশি শক্ত কাদা হয়ে থাকে, পলি কাদা যেটাকে বলে, সাথে সেটা পরিষ্কার করলে আপনি প্রপারলি পরিষ্কার করতে পারবেন না, কাদা বিভিন্ন জায়গায় লেগে থাকবে। এর জন্য যেটি করতে হবে, ট্রাক্টরের কাদা শুকানোর জন্য 1-2 দিন সময় দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এটাতে কাদা জমিতে চাষ করা হয়েছিল এবং কাদা শুকানোর টাইম দেওয়া হয়েছে। কাদাটা যখন শক্ত হয়ে গিয়েছে এরপরে হচ্ছে যে কাদাগুলো হচ্ছে আপনার খুঁচিয়ে তুলে ফেলা হচ্ছে। তো আপনারা মূলত এভাবেই হচ্ছে কাদা পরিষ্কার করবেন। অনেকে হচ্ছে যেটি করে একেবারে ধুয়ে পরিষ্কার করার ট্রাই করে, কিন্তু তখন দেখা যায় যে প্রপারলি পরিষ্কার করা যায় না। তো আপনারা এটি ট্রাই করবেন, তাহলে দেখবেন যে সহজেই আপনারা কাদা পরিষ্কার করতে পারছেন। আর এই কাজগুলো অবশ্যই নিয়মিত আপনার করতে হবে, তাহলেই হচ্ছে আপনার ট্রাক্টর ভালো থাকবে এবং ট্রাক্টর থেকে একটা ভালো সার্ভিস পেয়ে যাবেন। আর এই কাজগুলো যদি না করে থাকেন আপনার ট্রাক্টরের নানা ধরনের সমস্যা হবে, যেমন এই যে কাদা থেকেই হচ্ছে নানা ধরনের সমস্যা হয়ে থাকে। এর জন্য নিয়মিত আপনার ট্রাক্টরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।